নামাজে যাওয়ার আগে কিছু বিশেষ আমল রয়েছে যা রাসূল সুন্নাত অনুযায়ী পালন করা উত্তম। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো ফজরের পর সূরা কাহফ পড়া। শুক্রবারের দিনে ফজরের নামাজের পর সূরা কাহফ পড়া বিশেষভাবে সুপারিশকৃত। রাসূল ইসলাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহফ পড়বে তার জন্য এক সপ্তাহ আলোকিত রূপে থাকবে। জুম্মার নামাজের আগে গোসল করা। শুক্রবারের জুম্মার নামাজের জন্য গোসল করা সুন্নত। এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং এটা একজন মুসলমানের জন্য জুম্মার দিনে পূর্ণতা এবং পবিত্রতা দেহে মনে আনে। সুন্দর পোশাক পরিধান করা। জুম্মার দিন সুন্দর এবং পোশাক পরিধান করা উচিত। এটা সৌন্দর্য এবং পবিত্রতা প্রকাশ করে এবং ইবাদতের জন্য মনোযোগী হওয়ার একটি উপায়। মাথায় ইত্তিতার বা পারফিউম ব্যবহার করা। জুম্মার দিনে পছন্দের সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সুগন্ধি ব্যবহারের প্রতি উৎসাহিত করেছেন। সকালবেলা অধিক দুরূদ শরীফ পাঠ করা। জুম্মার দিনে রাসূল ইসলামের উপর দুরূদ পাঠের অনেক ফজিলত রয়েছে। বিশেষভাবে সকালবেলা দুরূদ শরীফ পাঠ করা উচিত। যতটা বেশি সৎকর্ম সৎ কাজ করা উচিত। জুম্মার দিনে বেশিরভাগ সৎকর্ম দান সদকা এবং অন্যান্য ভালো কাজে করার জন্য একটি বিশেষ দিন। সদকা জারিয়া। বিশেষ করে জুম্মার দিন দিন সদকা, দরিদ্রদের সাহায্য করা, ইসলামী কাজগুলোতে অবদান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব বেশি তসবিহ জিকির করা। জুম্মার দিনে আল্লাহকে স্মরণ করা এবং জিকির আজকার করা বিশেষ বরকতময় এবং ফজিলতময় গুরুত্বপূর্ণ। যত বেশি সম্ভব আল্লাহর নাম স্মরণ করা এবং দোয়া করা উচিত। এই আমলগুলো জুম্মার দিনে বিশেষ মর্যাদাপূর্ণ করা এবং এই দিনে যে ব্যক্তি সত্যকারে তওবা করে গুনাহ মাফের জন্য, সেই গুনাহ আল্লাহ শুক্রবারের দিনের উসিলায় মাফ করে দিতে পারেন। তাই আমাদের মনে রাখতে হবে, শুক্রবার একটি পবিত্র দিন। এই পবিত্র দিনের উসিলায় যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। জুম্মার দিন তো আরও বেশি ফজিলতপূর্ণ। বেশি জুম্মার দিনে ইবাদত করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনার জন্য ক্ষমা চাওয়া এবং কবরবাসীদের জন্য দোয়া করা এবং নিজেদের প্রিয়জনদের জন্য আল্লাহর রহমত কামনা করা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, শুক্রবারের দিনে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আমার দোয়া কবুল করেন, যাতে আমরা সকলেই গুনাহ মাফের সুযোগ পাই। এই সুযোগকে কাজে লাগিয়ে শুক্রবারের দিনের জন্য মহান আল্লাহ পাক তাআলা আপনি আমার সবাইকে ক্ষমা করে দেন। এই জুম্মার দিনের উসিলায় সেদিকে দোয়া করবেন। আমিন।